নমস্কার। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী শব্দটাতে প্রাথমিকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে সব মানুষকেই বুদ্ধি অবলম্বন করে বাঁচতে হয়। প্রত্যেকটি কাজেই সেই কাজ অনুযায়ী বুদ্ধি লাগে। আলাদা করে বুদ্ধিজীবী একটা শ্রেণীকে ভাগ করে দেওয়ার কোনো যুক্তি আছে কিনা জানি না। কাঠের কাজ করতেও বুদ্ধি লাগে, পাদুকা মেরামত করতেও বুদ্ধি লাগে। বুদ্ধি ছাড়া কোনো কাজটাই হয় না। এবং বুদ্ধির তারতম্যের ওপরে যে কোনো কর্মের উৎকর্ষ নির্ভর করে। আমরা বুদ্ধিকে উপজীব্য করেই এই সংসার সমুদ্র পার হবার চেষ্টা করি। আলাদা করে তবু একটা বিশেষ শ্রেণীকে আলাদা করে বুদ্ধিজীবী বলা হয়, কিন্তু সেই শ্রেণীটা সংকীর্ণ হতে হতে আজকে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের সীমানায় চলে এসছে। এখন ছোট পর্দা বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের বুদ্ধিজীবী আখ্যা দেওয়া হয়। বুদ্ধিজীবী মিছিল যেগুলো হয়, বুদ্ধিজীবীরা অবশ্য কাজের কাজ কিছু যে করেন বলে মনে হয় না। যে সমস্ত নির্বিরোধী মিছিল বা প্রশাসনকে তোষণ করার মিছিল, সেগুলোতেই থাকেন। সেই যে সমস্ত বুদ্ধিজীবীরা, তারা দেশের বিরুদ্ধেও কথা বলেন বেশিরভাগ সময়। এই অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতাও সকলের খুব প্রশংসনীয় নয়, বেশিরভাগেরই নয়। প্রশংসনীয় কেন, উল্লেখ করার মতনও নয়। তো এরা কিন্তু এই বুদ্ধিজীবী মিছিলে বৈজ্ঞানিক থাকেন না, বুদ্ধিজীবী মিছিলে গণিতজ্ঞ থাকেন না, প্রত্নতাত্ত্বিক থাকেন না, যারা বড় সাহিত্যিক দু একজন থাকেন, সেরকম সাহিত্যিক থাকেন না, কবি থাকেন না। যারা প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী, ব্যবহারজীবী, তাদের আমরা দেখতে পাই না। এই বুদ্ধিজীবী মিছিলে আমরা সাধারণত দেখতে পাই, মোটামুটিভাবে সর্বত্রই আমরা প্রচুর পরিমাণে দেখি অভিনেতা অভিনেত্রীদের। এই অভিনেতা অভিনেত্রী সম্বন্ধে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। শুধু অভিনেতা অভিনেত্রী সম্বন্ধে আমার এটুকুই বলার আছে যে এরা নিজেদের প্রফেশনের দিকে লক্ষ্য রেখে সেইভাবে এরা কাজকর্ম করেন। অদ্ভুত ব্যাপার। আর তার থেকে বড় কথা হলো, বুদ্ধিজীবী এই নাটক অভিনেতা অভিনেত্রীদের একটা সুন্দর জায়গায় ভরতনাট্যশাস্ত্রে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে অভিনয় করে অভিনয়ের মাধ্যমে লোকশিক্ষা প্রচার করবে। আজকে অভিনয়ের মাধ্যমে সেটা হয় না। মনু এই বুদ্ধিজীবীদের, এই অভিনেতা অভিনেত্রীদের সম্বন্ধে খুব একটা ভালো মতবাদ, মানে মানসিকতা প্রকাশ করেননি। খুব একটা ভালো যে এর একটা বিরাট কিছু বলেননি। প্লেটো তো এদের একদম সমাজ থেকে বহিষ্কার করেছেন। বলেছেন এরা নকলের নকল, অনুকরণের অনুকরণ করে এবং অসৎ ভাব অবলম্বনে অনুকরণ করে সেই ভাব দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এদের একদমই মেনে নেননি। তাহলে অ্যারিস্টটল তুলনামূলকভাবে অভিনেতা অভিনেত্রীদের প্রশংসা করেছেন। প্রশংসা আমরাও করব, কেন করব না? ব্রহ্মা নাট্যবেদ তৈরি করেন। সাধারণ বেদ বা অন্যান্য বিষয়ে মানুষ বুঝতে পারবে না, তাদের বোঝানোর জন্যে নাট্যবেদ তৈরি করা হয়, যে নাট্যবেদ মানুষ শিক্ষা লাভ করবে। কিন্তু বর্তমানে একটা অদ্ভুত প্রবাহ দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবী বলতেই টিভি, বিশেষ করে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা, এবং রাজনীতি করছেন এরা। রাজনীতি রাজার নীতি, সকলের জন্য নয়। রাজনীতি করছেন, রাজনৈতিক কোনো মতবাদ এদের আমরা আগে কোনো দিন দেখিনি রাজনীতি করতে। এরা কোনো রাজনৈতিক দলে স্টেপ বাই স্টেপ উঠে আসেননি। এরা রাজনীতি করেছেন, এরা হঠাৎ কোনো একটি দল বিশেষ এদের রূপালী পর্দা, এদের জনপ্রিয়তা আছে বলে এদেরকে নিয়ে দাঁড় করাচ্ছে এবং এরা নিঃসন্দেহে জিতছেন।
জিতবেনই, কারণ সাধারণ মানুষ এদের প্রচণ্ডভাবে একটা অদ্ভুত একটা জায়গায় বসিয়ে রাখে এবং এদের বুদ্ধিজীবী আখ্যা দেওয়া হচ্ছে। ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, এই যে বছরে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজোর সময় নানা প্রতিষ্ঠান দুর্গাপুজোর কম্পিটিশন করেন, প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এই টিভির এইসব ছোটো পর্দা বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা চূড়ান্ত প্যানেলে গিয়ে জাজিং করেন। তার নিচের দিকে জাজিংগুলো করেন শিল্পীরা, চূড়ান্ত জাজিং করেন, অথচ এরা জানেনই না শিল্প কাকে বলে, মৃৎশিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই, এবং মূর্তি ভাস্কর্যের মধ্যে তফাৎ নিয়ে কোনো ধারণা নেই ভারতীয় মাইথোলজি সম্বন্ধে। আমি নিজে ব্যক্তিগতভাবে এদের সঙ্গে অনেকবার এই জাজিংয়ে গেছি, গিয়ে লক্ষ্য করেছি যে এরা পিরামিডের মধ্যে ঠাকুর, তাই বলছে বাহ বাহ অপূর্ব কাজ, অপূর্ব ক্রিয়েটিভিটি। এরা ওই ক্রিয়েটিভিটি শব্দটাকে অদ্ভুতভাবে ব্যাখ্যা করে। এরা বুদ্ধিজীবী কী করে? এরা বুদ্ধিজীবী কোনো পাল শিল্পী একজন যদি থাকতেন এই দলের মধ্যে, তাহলে তিনি রিয়েল বিচারক হতে পারতেন। বুদ্ধিজীবী শব্দটার অর্থ হলো যে তীক্ষ্ণধার ইন্টেলেকচুয়াল। বার্টন রাসেল এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ এবং সম্ভবত শেষ বুদ্ধিজীবী বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সেই বুদ্ধিজীবী শব্দটা আমরা কোথায় নামিয়ে এনেছি? যারা অসম্ভব, যে সমস্ত সিরিয়াল আধ ঘন্টা মানে 15 মিনিটের বেশি দেখা যায় না, সারিডন খেতে হয় মাথার যন্ত্রণায়, সেই সমস্ত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা আজকে বুদ্ধিজীবী। একটা অধ্যাপক নেই, একটা বৈজ্ঞানিক নেই। শঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন আমাদের মধ্যে, তিনি নেই, তা কোথায় গেলেন তিনি? এরকম ধরনের যে সমস্ত মানুষগুলো রয়েছেন নামকরা বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা ক্ষেত্রে রয়েছেন, যারা সাংঘাতিক সমস্ত বিজ্ঞানের চর্চা করছেন লোকেরা রয়েছেন, সঙ্গীতের প্রতিভারা রয়েছেন, দুর্দান্ত সঙ্গীত প্রতিভা। রবিশঙ্করজি তো সেদিন অবধি ছিলেন আমাদের মধ্যে, নিখিল বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো এই সমস্ত দারুণ মানুষেরা কেউ বুদ্ধিজীবী নন। বুদ্ধিজীবী বলতে বোঝায় শুধু ছোট পর্দা এবং টু সাম এক্সটেন্ট বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা, তারাই বুদ্ধিজীবী। তারাই রাজনীতি থেকে আরম্ভ করে, মূর্তি সিলেকশন থেকে আরম্ভ করে, দেশের বর্তমান পরিস্থিতি সমস্ত ব্যাপারে শেষ কথা বলার জন্যে এই অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, এবং এরা হলেন একদম অবিসংবাদিত বুদ্ধিজীবী। এদের কথা একদম অভ্রান্ত সত্য। কেন? এদের সেই জায়গাটা কি আছে? অভিনয় ভালোই করতে পারেন, তাতেও অসুবিধা নেই, অভিনয় যে কেউ ভালো করতে পারে, মানে যারা অভিনয়ের লাইনে আছেন তারা ভালো করতে পারেন। কিন্তু অভিনয় ভালো করতে পারা মানে তো এই নয় যে তিনি সাহিত্য, শিল্প, সমস্ত কিছু বিষয় বুঝে গেলেন, তিনি একদম বুদ্ধিজীবী হয়ে গেলেন। অভিনেতা অভিনেত্রী, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেলেন। তিনি এত কষ্টের টাকা আমাদের, সেই টাকায় যে ট্যাক্স, সেখান থেকে একটা ফ্যাবিউলাস অ্যামাউন্ট প্রতি মাসে মাইনে পাবেন, তারপরে এই সরকার না থাকলেও সারা জীবন পেনশন পাবেন, অথচ যার রাজনীতিতে কোনো অবদানই নেই, রাজনীতি তিনি করেনই, তিনি জানেনই না, ধোঁয়া দেখলে বলেন শিল্প। তাহলে এই সমস্ত মানুষগুলোকে বুদ্ধিজীবী বলে একটা আমাদের মাথার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে কেন? এরা কি বুদ্ধিজীবী? ভেবে দেখতে অনুরোধ করি। নমস্কার।